আর ডকুমেন্টটা আমি ওপেন করার পরে আমরা জাস্ট কিছু জিনিস লিখ পাওয়ার আমরা এই লেখাটাকে এখন কি করবো বিভিন্ন রকমের ভাবে রূপদান করবো। এটা তো জাস্ট কিছু টেক্সট। এখন দেখেন, ওয়েলকাম টু আওয়ার এজেন্সি, এটা সাধারণত কি হতে পারে? হেডিং হতে পারে, এটা কি হতে পারে? টাইটেল হতে পারে, লেখার টাইটেল হতে পারে। তারপরে নিচে যেগুলো আছে এগুলো কি সাধারণ টেক্সট, প্যারাগ্রাফ হতে পারে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় কি মেনু, এগুলাকে কি বলা হয়? ওয়ার্ডে মেনু বলা। হোম, এর মধ্যে আছে পেস্ট, কাট, কপি, ফরম্যাট, পেন্টার। এরপরে দেখেন এই জায়গাটা হচ্ছে কি ফন্ট, এটা হচ্ছে কি ফন্ট, এটা হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করার জন্য। আর এটা হচ্ছে কি স্ট্রাইক থ্রু, মানে কোনো কিছু লেখা থাকবে তার মধ্যে দেখে যদি প্রয়োজন বোধ না হয় এটাকে কেটে দেয় না আমরা বরাবর, যেটুকু আমাদের প্রয়োজন নাই বা এটা কম গুরুত্বপূর্ণ তখন আমরা কেটে দেই না। তো এই স্ট্রাইক থ্রুটা দেখেন ওই কাজ করে, এই যে কেটে দিছে না, দেখেন কেটে দিছে। তো আমরা এই স্ট্রাইক থ্রু এটাও দেখতে পারি। তারপরে দেখেন এই যে এটা হচ্ছে কি সাব, যে আমরা যে সংকেত টঙ্কেত লিখি রসায়নের সেই ব্যাপারগুলো এখানে দেখাবো। আর এই যে আমরা সূত্র টুত্র লিখি উপরে যে পাওয়ার দিতে হয় সেটাকে এই করে দেয়, এই যে এটাকে বলা হয় কি সুপার স্ক্রিপ্ট, আর এটাকে বলা হয় সাব স্ক্রিপ্ট। এরপরে এখানে দেখেন ফন্টের মধ্যে টেক্সট লিখে, যেমন আমার এইটারে যদি আমি বলি যে ভাই তোমার এরকম একটা দেখেন এই যে হালকা করে নিচে একটা শ্যাডো পড়ে গেছে না, শ্যাডো পড়ে গেছে না, এটা হচ্ছে কি? এটা হচ্ছে দেখেন কি বলতেছে, টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফ। সো আমাদের এখানে কিছু আউটলাইন দিয়ে, শুধু যদি আপনি আউটলাইন দিয়ে কোনো একটা লেখার মধ্যে এই কালারটা দিতে যান, দেখেন আগা দিক দিয়ে কালো একটা কালার তৈরি হয়ে, তো আপনি এটা আবার কি রাখতে পারেন? নো রাখতে পারেন, নর্মাল যেটা সেটা রাখতে পারেন। এরপরে এই যে এটা কি টেক্সট হাইলাইট করা। ধরেন আপনার এই লেখাটুকুকে আপনি কি করতে যাচ্ছেন? হাইলাইট করতে, হাইলাইট হয়ে গেল। কারণ হাইলাইট আপনি অন্য কালার দিয়ে যদি করতে চান এটাও সম্ভব। তবে আমাদেরকে কি করতে হবে? জাস্ট খালি এটাকে সিলেক্ট করতে হবে, এটাই কি করতে হবে? সিলেক্ট করতে হবে। আমরা যদি এটা কালার দিয়ে সিলেক্ট করতে চাই, আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই, দেখেন কালারটা চেঞ্জ, বুঝতে পারছেন? আপনি চাইলে এটুকু সিলেক্ট করে এই কালারটাও দিতে পারেন, অথবা আপনি এটুকুকে সিলেক্ট করে নো কালারও। আপনি যদি টেক্সটের কালার পরিবর্তন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? এটা হচ্ছে কি না ফন্ট কালার। না আপনি এখানে ব্ল্যাক আছে, আপনি রেড করে দিতে পারেন, এই যে রেড করে দিলেন। আপনারা হলুদ পছন্দ, আপনি হলুদ করে দিতে, এখান থেকে আপনি কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারেন। তারপরে দেখেন এই যে জায়গায় এটা হচ্ছে কি অ্যালাইনমেন্ট, এটা কি অ্যালাইনমেন্ট। এখন ধরেন আপনার এই জিনিসটা মাঝখানে দেখতে ভালো লাগে, মাঝখানে টানা দেখতে ভালো লাগে না, কাস্টমাইজ করে দিতে যাচ্ছে। আপনি যখন কোনো টেক্সট লিখবেন তখন সবসময় প্যারাগ্রাফ টেক্সটগুলোকে জাস্টিফাই করে রাখার চেষ্টা, তাহলে কি হবে? এই দিকে সমান। তারপরে আবার আমাদেরকে বলে বিভিন্ন ধরনের পেজের সেট আপের কথা। পেজ সেট আপ করতে চাইলে আপনাকে কোথায় আসতে হবে? লেআউটে যাইতে হবে। যে লেআউটে গিয়ে এই যে এখান থেকে পেজের সাইজ ডিফল্টভাবে হচ্ছে লেটার সাইজ, ডিফল্টভাবে কিটাকে আমরা যদি এফ আমরা নর্মালি কিসে লিখবো? এফ করে। নর্মালি কিসে লিখবো? এরপর হচ্ছে ডিজাইন আছে, আপনি বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারেন এখান থেকে। ওয়াটারমার্ক আপনি এখান থেকে অ্যাড করতে চান, আমি যে ইয়ার পিছনে যে লেখা থাকে এই যে দেখেন নিজে ওয়াটারমার্ক পেজের মধ্যে কালার দিতে পারবেন। যে ধরেন আপনার লেখা কেউ চুরি করে নেয় সেজন্য আপনি এখানে কালার পেজ করে মানে এই কালারের পেজে আপনি তখন কি করবেন? টেক্সট পেন প্রিন্ট
অনেক সময় দেখবেন যে শিটগুলাতে এরকম থাকে। কোন শিটগুলাতে বলেন তো? ওই যে লেকচার শিটগুলাতে দেওয়া থাকে, যে মাস্টারের যেন কোচিং সেন্টারে যেগুলো আছে সেগুলাতে, ওইটা যে ওয়াটারমার্ক। এরপরে দেখেন মোটামুটিভাবে আমরা এখানে পেজের কালার টালার সব কিছু দেখলাম। এখন যদি আপনি বলেন ফরম্যাট ক্লিয়ার, তাহলে শুধুমাত্র এই যে টেক্সট মেসেজ যে ফরম্যাটগুলো দেওয়া যায় না, যদি দেন ফরম্যাট ক্লিয়ার, এরপর ভাবে হচ্ছে কিনে টেবিলটাকে কীভাবে সাজাতে হয়, মানে টেবিলের ভিতরে আমরা বেশি কাজ। তো একটা টেবিল নিতে গেলে কি করতে হবে? ইনসার্ট, তারপরে এই যে টেবিল, এই যে আমরা টেবিল নিলাম, তাহলে দেখেন এই বরাবর যেটা আছে, দেখেন এটা তো আমরা একটা টেবিল নিলাম, তাই না? টেবিল নেওয়ার পরে দেখেন এই যে বরাবর, এই যে বরাবর, এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা রো। আর এই যে বরাবর, খাড়া বরাবর, এটাকে আমরা বলি কি? কলাম। তাহলে এই টেবিলের কলাম কয়টা? 1 2 3 4 5, আর রো কয়টা? 1 2 3 4 5। কলাম বরাবর যেটা থাকে সেটাকে বলা হয় ডেটা। কি বলা হয়? ডেটা বলা হয়, ডেটা। আর রো বরাবর যেটা থাকে সেটাকে বলা হয় ইনফরমেশন। কি বলা হয়? ইনফরমেশন। ইনফরমেশন কি বলা হয়? ইনফরমেশন। কেন? দেখেন এই কলাম বরাবর এক একটা উপাত্ত নেওয়া হয়, তাই না? আর রো বরাবর হচ্ছে কি প্রত্যেকটা উপাত্তের সংগ্রহশালাকে বলা হয়। তাহলে আমরা ফর এক্সাম্পল দেখতে পারি, যেমন ধরেন আমরা যদি এটাকে ডিলেট করে দিলাম, ডিলেট করে দিলাম, আমরা এখানে দিলাম হচ্ছে প্রোডাক্ট নেম। ক্লায়েন্টে যখন কাজ করবেন তখন কি নিয়ে কাজ করবেন? ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না? আমরা এখানে প্রোডাক্ট নেম দিলাম। এরপরে এখানে আমরা বলতে পারি প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস বলে দিলাম। এরপরে আমরা এখানে বলতে পারি হচ্ছে প্রোডাক্ট ইমেজ, তাই না? যদিও এগুলো হচ্ছে আমরা কোন বেশি প্রোডাক্ট হলে আমরা কিসে করে? এক্সেল সাইজ, এক্সেল সিটে করি কিসে কর? ইমেজ। আমরা এই পিকচারটা যা দুনিয়া সব জায়গায় হলো, এখন আমরা এটা ছোট করতে পারি। খাক আমাদের কি হাত পা নাই নাকি? টাইম না ছোট করে ফেলা দেখেন, হয়ে গেল না? আপনারা পারবেন? কাজ করতে গিয়ে বড় হয়ে গেল, টেন না ছোট করে। তাহলে এই যে মোটামুটি ভাবে আমাদের টেবিলটা দেখতে এরকম ভাবে যদি বলি পার্মস, এটার প্রাইস হচ্ছে 150 টাকা। এটা কেন ব্যবহার করা হয়? আর টু সফট, সফট অ্যান্ড স্মুথ স্কিনের জন্য। বাহ, ভালো। এবার এসব ফর সফট অ্যান্ড স্মুথ। কারণ আমরা একটা পন্ডস এর পিক্সেল এখন কই পাই? ওরার ডিম আমরা এখন খুঁজে নিয়ে আসি, দেখি কোথায় পাওয়া যায়, যদি কোথাও পাই। যেটা দেখতে পয়েন্টসের মতো মনে হবে ওইটাকে নিয়ে যাবো। পয়েন্টসের মতো তো কিছুই দেখে মনে হয়। আচ্ছা, ওনার ওনার ইমেজটাই নিয়ে যায়। এটা পয়েন্টস নাকি এরকম উনি পয়েন্টস নাকি এরকম হয়েছে, ঠিক আছে না? উনি পয়েন্টস মেজা সুন্দর হয়েছে। তো এরকম করে আপনারা কি করবেন? এক একটা প্রোডাক্টের লিস্টিং করতে পারবেন। নর্মালি আপনারা যখন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন এইভাবে আপনাকে কাজ লিস্ট করে ডেসক্রিপশন, তারপরে ধরেন আপনি সোশ্যাল মিডিয়ার জন্য কোনো পোস্ট ডিজাইন করছেন, এই যে এখানে যাবেন, আমি ডিলিট করে দিই, আবারও বলি আমি টুটুস, আমরা কেটে দিলাম ইনসার্ট পিক্সেল,
তারপর খুঁজে বের করেন কই এটা কি, এটাই তো। যাই হোক, একটা প্রোডাক্ট পাইছি, এই যে দেখেন বান্ডি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা পাবো এখানে বা অন্য যাতে দেখে পণ্য পলামে। বুঝলাম না আপনার কথাটা। আমি বলতেছি এই কলমটা জায়গায় অন্য কলম বুঝে ওই ঘর এটা কি আমাকে আর কি কলমটা সিলেক্ট করতে হবে কোনটা? এখানে আপনি ইনসার্ট করে এখানে টেনে নিতে যাচ্ছেন। হ্যাঁ যাবে, নিয়ে টেনে নেন। টানাটানি করবেন নাকি এক জায়গায় সুন্দর করে বসাবে? না আমি বলতেছি দেখি আমার সিলেক্ট করে বসাইতে হবে না। বসালে এভাবে সিলেক্ট করে বসালে আপনার টানাটানি করতে হবে না। আর ধরেন আপনি এখানে, এখানে ধরেন এখানে এটা ইনসার্ট করলে, এখন তো এটা দরকার এখানে, তখন কি করবেন? টাইম না নিয়ে যাবেন এভাবে? টানাটানি করতে ডাবল পরিশ্রম হয় না? ওটাই তো বলো। ওইটা আমি আপনাকে বুঝাই না। ওইটা আমরা বুঝতো। হ্যাঁ, যে আমরা টানাটানি না করে কত সুন্দর সুশৃঙ্খল ভাবে পড়া যায় সেটা আপনাকে দেখেন। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আপনারা কি করবেন, কোনো একটা প্রোডাক্ট হোক, হতে পারে এই টেবিলটা আবার অন্য অন্য কোনো কাজেও হইতে পারে। যেমন ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনার নাম কি? মেহেদি হাসান। মেহেদি হাসান, প্লিজ মেক ফাইভ প্লিজ মেক 5 সোশ্যাল মিডিয়া পোস্ট ফর মি। ইন আমার যে যে কোনো 5টা কি আছে সোশ্যাল মিডিয়া আছে, 5টা সোশ্যাল মিডিয়ার জন্য তুমি আমাকে 5টা পোস্ট ক্রিয়েট করে দাও উইথ ইমেজ, উইথ ইমেজ। তখন আপনি কি করবেন? বলবেন এই ভাই তো সোশ্যাল মিডিয়ার নামগুলা বল। সোশ্যাল মিডিয়া নেট, সোশ্যাল মিডিয়া নেন। তারপর আপনি যখন বলবেন যে ওখানে কি করবেন আপনি, ওটা হচ্ছে নিস নেবেন। নিস, নিস কি জিনিস আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে পোস্ট, আপনি টেক্সট নিতে পারেন অথবা আদার্স যে কন্টেন্ট সেগুলো নিতে পারেন। মানে এই পোস্ট কন্টেন্টটা কি হতে পারে? ইমেজ হতে পারে অথবা ভিডিও হতে পারে। এটা হচ্ছে কি, এই পোস্টের কন্টেন্টটা কি হতে পারে? ইমেজ হইতে পারে অথবা ভিডিও হইতে পারে। আপনি তখন এখানে নাম দিলেন হচ্ছে ফেসবুক। ফেসবুক, আর এখানে আমার বিজনেস নিজ ধরেন হচ্ছে ক্লোথিং, ক্লোথস।